নমস্কার বন্ধুরা, উর্মি মাস্তি এন্ড রেসিপির চ্যানেলে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের এক কুঁদরি রেসিপি। তো তার জন্য দেখুন আমি এখানে আমার পরিমাণ মতো কুঁদরি বেশ এইরকম লম্বালম্বিভাবে 4 ভাগ করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সাথে একটা ছোট্ট সাইজের টমেটো নিয়েছি। আর টমেটোটার দানা কিন্তু ফেলিনি, আপনারা চাইলে ফেলতে পারেন। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকেও বেশ এরকম লম্বালম্বি সাইজ করে কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি, যাতে আলুগুলো কালো না হয়ে যায়। এরপর রান্নাটা করে নেব। তার জন্য কড়াই ভালো মতো গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেব কালো জিরে, দিয়ে ফোড়ন ভালোভাবে হতে দেব। দেখুন ফোড়ন খুব ভালোভাবে হয়ে গেছে, সুন্দর একটা সুগন্ধ ছেড়েছে। এরপর এড করে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু, দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 3 মিনিট মতো ভেজে নেব। এই সময় লবণ হলুদ কিছুই দেব না, শুধু একদম ঘড়ির কাঁটা ধরে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 3 মিনিট মতো ভেজে নেব। দেখুন আলু 3 মিনিট মতো ভেজে নিয়েছি, বেশ হালকা একটা লালচে কালারও চলে এসেছে। এরপর এড করে দেব কুঁদরি, সাথেই দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। আর এদিকে আলু কুঁদরি ভাজা হতে হতে অন্যদিকে আমি সরষেটাও বেটে নেব। তো আমি এখানে হলুদ সরষেটা নিয়েছি, আপনারা এখানে কালো হলুদ দুটো মিক্স করেও নিতে পারেন। আর সাথে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এই 4টে কাঁচা লঙ্কা দিয়ে শিলপাটায় খুব ভালোভাবে সরষেটা বেটে নেব। আর এই যে দেখুন এদিকে আমার আলু কুঁদরিও খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন আমি ঢাকা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এই ভেজে নেওয়াতে কিন্তু কুঁদরি আর আলু দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এইরকমভাবেই ভেজে নিতে হবে। তো এরপর এর সাথে এড করে দেব যে কাঁচা লঙ্কা দিয়ে আমি সরষেটা বেটে নিলাম, সেই বাটা সরষেটা। সাথে বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দেব, দিয়ে অল্প কষিয়ে নেব। বন্ধুরা, যেহেতু সরষে বাটা খুব বেশি কষালে কিন্তু তেতো হয়ে যাবে, তাই অল্প একটু নাড়াচাড়া করে নেব। আর এড করে দেব সামান্য জল। আপনারা গ্রেভিটা যে যেরকম রাখতে চান সেই পরিমাণ বুঝেই জলটা দিয়ে দেবেন। আমি এখানে আমার পরিমাপ মতো জলটা দিয়ে দিলাম। এবার যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম সেই টমেটো উপর থেকে দিয়ে দেব। বন্ধুরা, আমি এখানে টমেটোটা পরে ব্যবহার করছি, তার কারণ হচ্ছে এই টমেটোটা আমি আস্তই রাখবো, একটুও গলাবো না। তো সেই জন্যই আমি টমেটোটা পরে ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু আগেও ব্যবহার করতে পারেন। তো এই টমেটোটা দিয়ে অল্প মিশিয়ে নেব আর একটু কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখবো, যাতে এই টমেটোটা বেশ ভালোভাবে নরম হয়ে যায়।
বন্ধুরা, আপনারা যদি কোনোদিন এরকম সর্ষে দিয়ে কুঁদরি না রান্না করে খেয়ে থাকেন, অবশ্যই এই রকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে। শুধু ভাত নয়, রুটি দিয়েও খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো দেখুন, কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। টমেটো এখন বেশ নরম হয়ে গেছে আর লবণটাও একদম ঠিকঠাক আছে। তো তার মানে রান্না কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এরপর নামিয়ে নেব। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো আজ এই পর্যন্তই। আবারও ফিরে আসব অন্য কোনো এক রেসিপির সাথে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।